আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বায়ার কিভাবে ম্যানেজ করবেন। গত কয়েকদিনের ভিতরে অসংখ্য মেসেজ এবং ফোন পেয়েছি। একটি বিষয় সেটি হচ্ছে যে বায়ার অর্ডার দিয়ে চলে যাচ্ছে, বায়ার কোনো কিছু দিচ্ছে না, অথবা বায়ার অর্ডার কমপ্লিট করার পরেও, তার কাজটুকু কমপ্লিট করার পরেও সে কোনোভাবে স্যাটিসফাইড হচ্ছে না। এই বিষয়গুলো কেন হয় এবং এই বিষয়গুলো থেকে কীভাবে বেরিয়ে আসতে পারবেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওর শেষে একটি সুন্দর আলোচনা আছে, সেই আলোচনাটার জন্য আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে বায়ারকে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি, আমাদের অর্ডারটা যেন কোনোভাবে ক্যান্সেল না হয়, বায়াররা যেন আমাদের কাজে যেন স্যাটিসফাইড থাকে, এই বিষয়টা পুরোটা আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে। আমাদের কাছে অর্ডার কিভাবে আসে, কয়টা পদ্ধতিতে বায়ারের সাথে আমাদের কানেক্ট হয়, সেই বিষয়টি আগে আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যে সর্বপ্রথম বিষয়টি সেটা হচ্ছে যে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আমরা বায়ারের সাথে কানেক্ট হতে পারি। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে বায়ার আমাদেরকে সরাসরি আমাদের যে গিগ আছে সেই গিগটুকু দেখে, আমাদের যে সার্ভিসটুকু আছে সেই সার্ভিসটুকু দেখে আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারে। তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে ডিরেক্ট অর্ডার করতে পারে। এই তিনটি বিষয় আমাদের কাছে থাকে বায়ারদের সাথে সরাসরি যোগাযোগ করার একটি মাধ্যম হিসেবে। এখন বায়ার রিকোয়েস্টে চলে আসে। আপনি যখন কোনো বায়ার রিকোয়েস্টে পাঠাবেন, সেটা অবশ্যই আপনাকে জেনে বুঝে শুনে যে আসলেই আদৌ এই কাজটুকু আপনি পারবেন কি পারবেন না, এই বিষয়টা সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে। আপনি যদি মনে করেন আধা ভাঙ্গা কাজ জানেন, মানে কি অর্ধেক কাজ জানেন, অর্ধেকটা জানেন না, অন্য কারো কাছ থেকে হেল্প নিয়ে আপনি কাজ করে দিবেন, আমি অবশ্যই বলবো আপনাকে এই বায়ার রিকোয়েস্ট আপনি পাঠাবেন না। আর যদি মনে করেন যে না আপনি পুরোপুরি পারেন, একের ওভার কনফিডেন্স আছে যে আপনি 100% এটা পারফেক্ট কাজটাতে, আপনি যথেষ্ট এক্সপার্ট এই কাজটাতে, তখন আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। যখনই আপনি অর্ধেক জানেন অর্ধেক জানেন না এই অবস্থা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, তখন বায়ারের পরবর্তী কথাগুলো, যে জায়গাগুলো আপনি বোঝেন না, ওই কথাগুলো কিন্তু আপনি সহজে বুঝবেন না। সেই জায়গা থেকে বায়ার আপনাকে যদি কখনো মেসেজ করে, কিংবা বায়ার যদি আপনাকে মানে অর্ডার করেই বসে, তখন কিন্তু আপনি মহা বিপদে পড়বেন, তখন অর্ডারটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে বায়ার মেসেজ করে। বায়ার যখন আপনাকে মেসেজ করবে, অবশ্যই বায়ারের কাছ থেকে ওভারঅল বিষয়গুলো জানার চেষ্টা করবেন, সেটা যতক্ষণই লাগুক না কেন। এতে যদি কোনো বায়ার যদি বিরক্ত হয়ে যদি চলে যাক, কোনো সমস্যা নাই, কারণ আপনাকে কাজটুকু পুরোপুরি জানতে হবে, তারপরে একজন বায়ারকে আপনার কাজটুকু ডেলিভারি দিতে হবে, কিংবা কাজটুকু আপনি যেটা পারেন সেটা তাকে উপস্থাপন করতে হবে। এই জন্য বায়ারের কাছ থেকে যত প্রকার প্রশ্ন আছে আপনার, সেই প্রশ্নগুলো উপস্থাপন করেন। তার জায়গা থেকে সে কি ডেলিভারি দিচ্ছে, আপনাকে উত্তরগুলো কি দিচ্ছে, কি টপিকগুলো আপনাকে দিচ্ছে, সেই টপিকগুলো যদি প্রপারলি বুঝতে পারেন, তাহলে আপনি তার কাছ থেকে অর্ডার নেবেন। আর তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে ডিরেক্ট কোনো বায়ার যদি আপনাকে অর্ডার করে বসে, সে যদি কোনো প্রকার তথ্য না দেয়, অথবা কোনো প্রকার মেসেজ রেসপন্স করছে না, তখন আপনি কি করবেন? তখন একটি করার কারণ থাকে, সেটা হচ্ছে যে আপনি যদি প্রপারলি কাজটুকু বোঝেন যে আপনার যে গিগ অনুযায়ী যে কাজটুকু দিয়েছে, কিংবা সে তো কিছু দেয়ই নেই, সে তো কিছু আপনাকে দেয়ই নেই, তখন আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে তাকে সরাসরি মেসেজ পাঠাতে পারেন। তারপরেও যদি কোনো প্রকার রেসপন্স না আসে, তখন আপনি একটা ডেলিভারি পাঠাতে পারেন। প্রাথমিক অবস্থায় একটা ডেলিভারি পাঠাতে পারেন, ব্ল্যাঙ্ক ডেলিভারি না। আপনি যে কাজটুকু, আপনি যে সার্ভিস দিয়ে গিগটা আছে, সেই গিগটা এই রিলেটেড একটি ইমেজ দিয়ে, অথবা এই রিলেটেড একটি টপিক দিয়ে সুন্দর করে উপস্থাপন করে তাকে মেসেজটুকু পাঠান যে তুমি যখন আমার মেসেজটুকু দেখবে, তুমি আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমি তোমার কাজটুকু কমপ্লিট করে দিচ্ছি, কারণ ডেলিভারি টাইম শেষ হওয়ার কারণে আমি তোমাকে ডেলিভারি দিতে বাধ্য হয়েছি। এই বিষয়টা যখন আপনি তাকে প্রপারলি বোঝানোর চেষ্টা করবেন, আমার মনে হয় যদি ক্লায়েন্ট সে বিষয়টা যদি বুঝতে পারে, আমার মনে হয় আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ব্ল্যাঙ্ক ডেলিভারির যে একটি মানে বিষয় আছে, যে বিষয়টা আপনি মানে আমরা মনে করতে পারি যে ব্ল্যাঙ্ক ডেলিভারিটা আমরা দিলে কি পরিমাণ সমস্যা হতে পারে, প্রচণ্ড পরিমাণ সমস্যা হতে পারে। যে বায়ার যদি ব্ল্যাঙ্ক ডেলিভারি যে একটা অপশন আছে, সেই অপশনে যদি ক্লিক করে, আপনি সরাসরি একটা টস খাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, এবং কি সেটার একটা রিসোর্স সেন্টারে একটা কিন্তু তাদের একটা মেসেজ চলে যায় যে আপনি তাকে রীতিমতো ঠকাচ্ছেন। এই বিষয়টা অবশ্যই তাকে বুঝাই দিবেন, ওই যে মেসেজটুকু, ডেলিভারি মেসেজটুকু আপনি যেটা দিবেন, সেটার মাধ্যমে বুঝিয়ে দিবেন যে আমি তোমাকে ব্ল্যাঙ্ক ডেলিভারি দেইনি, তোমার পুরো বিষয়টা আমার কাছে এখন পর্যন্ত ক্লিয়ার না, বিধায় আমি তোমাকে ডেলিভারি দিয়েছি এ কারণেই যে আমার টাইমটুকু শেষ হয়ে যাচ্ছে, 24 আওয়ার অথবা 72 আওয়ার, যেটাই দেওয়া 24 ঘন্টা, তারপরে আপনার 48 ঘন্টা, 72 ঘন্টা, যে সময়টা ছিল আপনার, এই সময়টার ভিতরে সে যদি রেসপন্স না করে, তাহলে আপনি এইভাবে সুন্দর করে বুঝিয়ে শুনে তাকে যদি একটা মেসেজ করতে পারেন, আমার মনে হয় কোনো প্রকার সমস্যা হবে না।
এই যে কয়েকটি বিষয় বায়ার রিকোয়েস্ট এবং মেসেজ তারপরে ডিরেক্ট অর্ডার, এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আমার মনে হয় অনেক ভালো কিছু করতে পারবেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনি যখন আপনি একটি গিগ রেডি করবেন সেই গিগটিতে অবশ্যই এফএকিউ ফ্রিকোয়েন্টলি আজকে কোশ্চেন অবশ্যই রেখে দিবেন। এবং কোনো বায়ার যদি আপনাকে অর্ডার দেয়, অর্ডার দেওয়ার সময় যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টটাতে বিস্তারিত উপস্থাপন করে দিবেন যে আপনার কি কি প্রয়োজন আছে ওই কাজটুকু কমপ্লিট করার জন্য, কি কি প্রয়োজন হলে আপনি প্রপারলি এই কাজটুকু তাকে দিতে পারবেন। এই তথ্যগুলো যদি আপনাকে দেয়, সে অর্ডার করার সময় তাকে এটা দিতেই হবে, ফিল আপ করতেই হবে, ঠিক আছে? এই রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিতে পারেন। তারপরেও যদি রিকোয়ারমেন্টে আরও বেশি কিছু দিতে চান তাহলে আপনার মনে হয় যে না এফএকিউ আপনি এটা ঢুকায় দিতে পারেন। ফ্রিকোয়েন্টলি আজকে কোশ্চেন দেখবেন যে অনেকের গিগগুলোর নিচে এফএকিউ দেওয়া আছে, সেই এফএকিউগুলো কিন্তু আপনি পুরোপুরি দিয়ে দিতে পারেন। আপনার কী ধরনের বিষয়গুলো প্রয়োজন আছে, কখন আপনি কিভাবে তাকে কাজটা ডেলিভারি দিতে পারবেন, আপনাকে যদি কোনো কিছু না দেয় তখন আপনি কিভাবে কি করবেন না করবেন, এই বিষয়গুলো বিস্তারিত উপস্থাপন যখন করবেন আমার মনে হয় ক্লায়েন্ট, আপনার যারা সচেতন ক্লায়েন্ট আছে তারা অবশ্যই এই বিষয়গুলো দেখার পরে কিন্তু একজন সেলারকে অর্ডার করে, এর আগে কিন্তু অর্ডার করে না। আর কিছু আছে ফ্রড বায়ার, কিছু দুষ্ট বায়ার আছে, তারা এই ধরনের সমস্যাগুলো করে। পাশাপাশি আমাদের আশেপাশে অনেক দুষ্ট প্রকৃতির কিছু মানুষ থাকে যারা আমাদের প্রোফাইলগুলো যেগুলো খুব মানে ভালো রিচ করছে, ভালো গিগ সেল করছে, তাদের এইগুলোকে মানে দাবায় দেওয়ার জন্য, তাদের এইগুলোকে নষ্ট করার জন্য, তাদের ক্ষতি করার জন্য তারা বিভিন্ন বিপিএস ব্যবহার করে বিভিন্ন সময় অর্ডার করে থাকে বিভিন্ন কান্ট্রি থেকে। যখন এগুলো অর্ডারগুলো করে থাকে, অর্ডারগুলো করার কারণে আপনাকে কোনো রিকোয়ারমেন্ট দিবে না, জাস্ট রিকোয়ারমেন্টের জায়গায় ওকে টোকে কিছু একটা লিখে দিবে। লিখে দিয়ে আপনি যখন এটা মানে অর্ডারটা কোনো কিছু বুঝছেন না, তাকে মেসেজ দিচ্ছেন, সে আবল তাবল আপনাকে বোঝানোর চেষ্টা করছে অথবা সে রেসপন্স করছে না। যখন নির্দিষ্ট টাইম ডেলিভারির সময় পার হয়ে যাচ্ছে তখন আপনাকে হয়তো বা ক্যান্সেলের একটি মানে নোটিফিকেশন পাঠিয়ে দিচ্ছে যে আপনি এটাকে ক্যান্সেল করে দেন, আমি আমার কাজ তোমাকে দিয়ে করাতে পারছি না কারণ তুমি আমার কাজটুকু বুঝো না, এসেট্রা এসেট্রা। এই বিষয়গুলো, এই ধরনের যদি কখনো কোনো সমস্যা হয় তখন আপনি যে কাজটুকু করবেন সেটা হচ্ছে যে বায়ারের পক্ষ থেকে যে আপনাকে ইয়েটা দেওয়া হবে, ক্যান্সেলেশন যে ইয়েটা পাঠানো হবে সেটা আপনি অ্যাকসেপ্ট না করে ডিনাই করে দিয়ে আপনি একটা ইয়ে পাঠিয়ে দেবেন, ক্যান্সেলেশন ইয়েটা পাঠিয়ে দেবেন, নোটিফিকেশনটা তাকে পাঠিয়ে দেবেন। এই কারণে পাঠিয়ে দেবেন আপনি ক্যান্সেল করবেন আপনার জায়গা থেকে। আপনি সেখানে উল্লেখ করে দেবেন, এখানে অনেকগুলো অপশন থাকে, সেখানে উল্লেখ করে দেবেন যে বায়ার মিস্টেক করে আমাকে এটা দিয়েছে। আর যদি বায়ারের জায়গা থেকে যদি দেয়, তার ইচ্ছা মতো যেগুলো দিলে আপনার বড় ক্ষতি হবে সেই ধরনের তথ্যগুলো দিয়ে আপনাকে দিবে। আপনি তাকে বলবেন, এখানে লিখে দিবেন এবং বলে দিবেন যে বায়ার মিস্টেক করে আমাকে অর্ডার করেছে, এটা আমার রীতিমতো একটা ক্ষতির কারণ হয়ে গিয়েছে। সো ফাইবারকে আপনি রিকোয়েস্ট করবেন যে বিষয়টা আপনারা দেখতে পারেন। তখন মানে আপনি যখন তাদেরকে মিস্টেক হিসেবে এটা দেখাবেন তখন অবশ্যই দেখবেন যে আপনার রেসপন্স রেট সব কিছু ওভারঅল হয়তো বা কমলেও সিম্পল কমবে। এই বিষয়টা যদি একটু মাথায় রাখেন আমার মনে হয় বায়ারদের সাথে খুব সহজে কাজ করতে পারবেন, বায়াররা বুঝে শুনে আপনাদেরকে অর্ডার করতে পারবে। আমাদের অনেক সময় অর্ডার করে চলে যায় আমাদের প্রপার রিকোয়ারমেন্ট না থাকার কারণে। পাশাপাশি ডিরেক্ট যারা অর্ডার করে বসে তারা অবশ্যই এফএকিউগুলো যদি একটু আমরা যদি স্পষ্ট ভাষায় দিতে পারি তাহলে আমার মনে হয় এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা আর হব না। আর সর্বশেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যে আমি গতকালকে ভিডিও দেওয়ার পরে, ইউটিউবে ভিডিও দেওয়ার পরে অনেকেই প্রশ্ন করছেন এবং কেউ অনেকেই দিয়েছেন, মানে কমেন্টস করেছেন যে বাংলাদেশে ইসলামিক দলগুলো অথবা অন্যান্য দলগুলো বিভিন্নভাবে ইসলামকে বাঁচানোর জন্য ইসলামের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে কথা বলছে। তা আপনি একজন ইউটিউবার হয়ে আপনি কেন কথা বলছেন? আমি সর্বপ্রথম একটা কথা বলে, আমি কোনো ইউটিউবার নই, আমি একজন ফ্রিল্যান্সার। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কিছুটা সময় আমি আপনাদের কাছে দেই যাতে করে আপনারা কিছুটা হলেও শিখতে পারেন, আমি যতটুকু জানি ততটুকুর মাঝখান থেকে। আরেকটি কথা মনে রাখবেন, আমি কোনো দলের সাথে ওভাবে কোনো এঙ্গেজ নই। পাশাপাশি কামারের কাজ কখনো কুমার দিয়ে হয় না। কামারের হাত অত্যন্ত শক্ত থাকে। কামার কিন্তু সবসময় মানে হাতুড়ি দিয়ে লোহাকে মায়ের দিয়ে সুন্দর করে বাড়ি দিয়ে এটাকে মানে শক্ত জিনিসকে সে বিভিন্ন অস্ত্র কিংবা বিভিন্ন ধরনের জিনিসপাতিতে রূপান্তর করে। আর হচ্ছে যে আর কুমার হচ্ছে খুব নরম স্মুথ হাত থাকে তার, সেই স্মুথ হাত দিয়ে সুন্দর মাটির জিনিসগুলো কাদা মাটি থেকে সে একটা আকৃতি ধারণ করানোর পরে সে এটাকে বিক্রি করে সেল করে যে এসেট্রা এসেট্রা এই বিষয়গুলো। এই জন্য আমি বলছি কামারের হাত যেরকম শক্ত কুমারের হাত সেরকম নরম, ঠিক আছে? আপনি যদি আমাকে মনে করেন যে আমি এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলছি না, আসলে হয়তোবা এই কথাগুলো বলার আমার কোনো যোগ্যতা নাই। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আমি কোনো ইসলামী স্কলার নই, পাশাপাশি ইসলামী বিষয় নিয়ে আমি গবেষণাও করি না, বিধায় আমি এই ধরনের টপিক কিংবা এই ধরনের বিষয়গুলো নিয়ে আমি কোনোভাবে উপস্থাপন করতে পারি না। কারণ আমার একটি ভুল তথ্য, আমার একটি ভুল কথার মাধ্যমে হয়তো বা অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়বে। আশা করি বুঝতে পেরেছেন। দেখবেন আমি একটা ছোট উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছেন, সেটা হচ্ছে যে মিজানুর রহমান আজহারি, তারপরে মামুনুল হক সাহেব,
তারপরে আরও এরকম অনেক বড় বড় আলেম আছেন যারা, তাদেরকে কি কখনো দেখেছেন তাদের ভেরিফাইড ফেসবুক থেকে অথবা তাদের ইউটিউব চ্যানেল থেকে কখনো ফটোশপের ভিডিও দিতে? না, কখনো দেখেননি। তাদের কি কখনো দেখেছেন ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো ভিডিও দিতে? দেয়নি। কেন দেয়নি? তারা এই বিষয়গুলো সম্পর্কে রিসার্চ করে না, তারা এই বিষয়গুলো সম্পর্কে জানে না, বিধায় তারা এগুলো প্রপারলি দিতে পারে না কিংবা দেবে না, এই ধরনের কোনো কিছু একটা। তাহলে ওই জায়গা থেকে আমি যেহেতু এই তথ্যগুলো দিই, তো এখান থেকে আমার কিন্তু ইসলামিক বিষয়গুলো দেওয়া কিন্তু মানে যৌক্তিকতার মধ্যেই পড়ে না আমার কাছে মনে হয়। এই জন্য হয়তো আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করি না। আমি আমার যে বিষয়গুলো নিয়ে কাজ করি সেই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তারপরেও যদি বলতে হয় একজন মুসলমান হিসেবে, অবশ্যই ইসলামের যে বিষয়টা সেটাকে আমি পছন্দ করি। পাশাপাশি আমি চেষ্টা করি নিজের ইমানকে ধরে রাখার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কিছু তসবিহ তাহলিল পড়ার জন্য, সকাল বিকাল যদি সুযোগ পাই একটু কোরআন পড়ার জন্য, এই যে নিজের কাজটুকু যতটুকু সম্ভব, পাশাপাশি যে বিষয়টা সম্পর্কে আমার জানা আছে সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানানো, যতটুকু জানালে আপনাদের উপকৃত হন সেই বিষয়টি সম্পর্কে আমি জানানোর সর্বোচ্চ চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। আর এই বিষয়গুলো নিয়ে কখনো ভুল বোঝার চেষ্টা করবেন না। আশা করি পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।